হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো একটি ইনফ্রারেড কুকার কিভাবে চালায়। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ভিশন ইনফ্রারেড কুকার 40A3। তো আগেই বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা নয়, চলে যাই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন ভিশন ইনফ্রারেড কুকার। তো ইনফ্রারেড কুকারের অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন আজকে A to Z বুঝাবো আমি আপনাদের কিভাবে ইউজ করবেন, কিভাবে প্রপার ইউজ করলে আপনার গ্লাসটা ফাটবে না এবং অনেক দিন পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই ইউজ করতে পারবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ইনফ্রারেড কুকারটি। তো ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সার্কেলটা, এটা হচ্ছে অন বাটন। এটা আপনি অন করবেন। অন করতে হলে কি করতে হবে, এটা দেখুন, চাপ দিলে অন হবে না। অনেকেই ভুলবশত চাপ দিয়ে থাকেন অন করে ফেলানোর জন্য। তো এর জন্য চাপ দিয়ে ধরে রাখলে, একটু ধরে রাখতে হবে। দেখুন, যখন এরকম ডিসপ্লেতে অপশন আসবে ON লেখা আছে, দেখুন অন, এটা হচ্ছে অন। তো অন অলরেডি অন হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমি ফার্স্ট উপর থেকে বুঝাই আসি। দেখুন, স্টেয়ার ফ্রাই একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। দেখুন, একটা ক্লিক করলে আপনার ডিসপ্লেতে 2000 ওয়াট শো করতেছে। তার মানে কি আমার মেশিনটা 2000 ওয়াটে চলতেছে। দেখুন, অলরেডি তাপ বেরোচ্ছে, কিন্তু আগুনের মতো হয়ে গেছে। তো আপনি চাইলে এটা কমায়ে বাড়ায় ইউজ করতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বাটন, এই বাটনটা হচ্ছে জাস্ট পাওয়ারটাকে আপনি কমায়ে বাড়ায় ইউজ করতে পারবেন। দেখুন, 2200 ওয়াট, এটা কিন্তু 2200 ওয়াট। দেখুন, 2200 ওয়াটে আমি চালাচ্ছি, 2200 ওয়াটে চলতেছে। তো আমি সুবিধার ক্ষেত্রে আমি আপনাদেরকে 2200 ওয়াটেই চালায় দেখাই। তো এর পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রাই, এটা দিয়ে আপনার ফ্রাই দিয়ে আপনি A to Z করতে পারবেন। যে কোনো রান্না প্রপার ওয়েতে আপনি যে কোনো রান্নাটা করতে পারবেন স্টিয়ার ফ্রাই দিয়ে। আর একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রাই, এই পাশের অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রাইটা কি আসলে? ফ্রাইটা হচ্ছে কোনো ভাজি করার জন্য জাস্ট ফ্রাইটে ক্লিক করবেন একটা, জাস্ট এখন ক্লিক করলে হবে। আমি ক্লিক করতেছি। দেখুন, ফ্রাই একটা নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া আছে, এই টেম্পারেচারে কমতেছে বাড়তেছে। দেখুন, জাস্ট ফ্রাইটা ভাজি করার জন্য। এর পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন স্যুপ, এর পরবর্তী যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, দেখুন স্যুপ অপশনটা আমি খুব কাছ থেকেই দেখাই। স্যুপ অপশন জাস্ট ক্লিক করবেন। এটা যারা হচ্ছে বেসিক্যালি স্যুপ করতে চান, শুধুমাত্র তাদের জন্য। আমি একটু কমায় দিলাম। দেখুন, স্যুপে ক্লিক করলাম, স্যুপে আসলো। স্যুপে 2200 ওয়াট, কারণ স্যুপের জন্য অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, এই জন্য স্যুপেরও 2200 ওয়াট প্রয়োজন। এই জন্য 2200, অলরেডি অনেক হিট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন 2200 ওয়াটে চলতেছে মেশিনটা। এর পরবর্তী যে অপশন দেখছেন বারবিকিউ। আমরা অনেকেই বারবিকিউ করতে চাই বাসায়। তো যারা বারবিকিউ করতে চান শুধুমাত্র তাদের জন্য এই অপশনটা। তো বারবিকিউ করার জন্য আপনি জাস্ট বারবিকিউ একটা ক্লিক করে দিবেন। দেখুন, বারবিকিউ ক্লিক করলে অটোমেটিক বারবিকিউর যে টেম্পারেচারটা দেওয়া আছে আপনারা চাইলে কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখুন সবগুলো বাটনেই যে জাস্ট এইটা দিয়ে প্রেস করলে কমায় বাড়ায় করতে পারবেন। তো এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টার আউটার রিং, এটার জন্য আমি সুবিধা হবে। এটার জন্য আমি জাস্ট স্টার ফ্রাই দিলাম। দেখুন, আপনারা যখন যারা ছোট কোনো পাত্র ব্যবহার করতে চান, একদম ছোট পাত্র ব্যবহার করবেন যারা, তাদের জন্য এটা জাস্ট এই বাটনটাতে প্রেস করবেন। দেখুন, বাটনটা প্রেস করলাম, ভিতরে দেখতে পাচ্ছেন একটা পরিবর্তন হয়েছে। আমি একটু একটু গাঢ় করে দেখাই। ভিতরের আলোটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার এই বাটনটাতে আরেকটা প্রেস দিলে দেখুন, এটা চারদিক থেকে আপনার আলোটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন চারদিক থেকে আলোটা দিচ্ছে। এইটাতে আপনি আরেকটা ক্লিক করবেন। সকাল সকাল তো এটাই পর্যন্তই থাকবে। জাস্ট আরেকটা ক্লিক করলে দেখুন, আরেকটা ক্লিক করছি, দেখুন ফুল টেম্পারেচারটা ফুল নিয়ে নিচ্ছে 2200 ওয়াট। এইখানে যখন আপনি ক্লিক করবেন খেয়াল করবেন ওইখানে কিন্তু আপনার প্রসেসটা ওয়ার্ডও কিন্তু কমতে থাকবে। তো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন টাইমার। তো টাইমারটা আপনার কিভাবে ইউজ করবেন, এই টাইমারটা ইউজ করতে হলে আপনাকে জাস্ট টাইমারে ক্লিক করতে হবে। একটু
তো এরপর দেখতে পাচ্ছেন এটা 1400 ওয়াটে গরম হচ্ছে। টাইমারে জাস্ট একটা ক্লিক করবেন, দেখুন ডিসপ্লেতে পরিবর্তন আসবে। এবং টাইমারে ক্লিক করলাম, 30 মিনিট দেওয়া আছে। আপনি প্লাস আইকনে বাড়ায় দিতে পারেন আর মাইনাস আইকন দিয়ে কমায় দিতে পারেন। আপনি দিয়ে আমি 40 মিনিট সিলেক্ট করে রাখলাম। এই 40 মিনিট অটো চলার পরে পুরো মেশিনটা বন্ধ হয়ে যাবে। আর লক বাটনটা দেখতে পাচ্ছেন, এটা প্রেস করে ধরে রাখলে পুরাটা লক হয়ে গেল, তখন আর কোনো বাটন কাজ করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক আশা করতেই পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।